নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব বিবিখানা পিঠা। এই পিঠাটা কিন্তু একদমই নতুন ধরনের, নতুন স্বাদের একটা পিঠা। আমরা তো শীতকালে নানান ধরনের পিঠে খেয়ে থাকি, তবে একবার হলো এইভাবে বাড়িতে এই বিবিখানা পিঠেটা বানিয়ে খাবে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবং কিন্তু দেখতো এটা একদম পুরো কেকের মতন দেখতে হলো, কিন্তু এই পিঠার স্বাদ কিন্তু একেবারেই আলাদা, খুবই কিন্তু দারুণ হয়। তা নানান ধরনের পিঠে খাওয়ার পর এই নতুন ধরনের পিঠেটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভীষণই সফট এবং নরম হয় পিঠেটা। একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। চলো ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি। প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এবার একটা বাটি মেপে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। ওই বাটিরই যতটা চালের গুঁড়ো নিয়েছি তার 1 ভাগ নিয়ে নিয়েছি ময়দা, আর যতটা চালের গুঁড়ো নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম এখানে আমি পাটালি গুড়। পাটালি গুড়টাই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু পিঠেটা খেতে খুব ভালো লাগবে। চাইলে তোমরা খেজুরের গুঁড়ো দিতে পারো। এবার সমস্ত গুড় কিন্তু আমি এখানে দিয়ে দেব। আর গুড় দিয়েই কিন্তু পিঠেটা বানানো হয়। পিঠেটা কিন্তু চিনি দিয়ে নয়, গুড় দিয়েই বানানো হয়, আর খেতে দুর্দান্ত হয়। আর দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়া তোমরা কম বেশি করে দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর পিঠেটার মধ্যে দারুণ একটা সুগন্ধ আনার জন্য দিয়ে দিলাম আমি 4টে এলাচ একটু পাউডার করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে আগে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর এখানে আমি নিয়ে নেব দুধ। তার দুধ দিয়ে একটা গাঢ় ঘন ব্যাটার তৈরি করতে হবে। তার দুধটা আগে থেকে ভালো করে জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধ এখানে ব্যবহার করছি। দুধটা কিন্তু ঠান্ডাই আছে, খুব গরম দুধ কিন্তু এখানে ব্যবহার করবে না। তার দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন একদম আবার পাতলা না হয়ে যায়। তা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে, যেন কোনো ডেলা ভাব না থাকে ব্যাটারের মধ্যে। তা অল্প অল্প করে দুধ দেব আর ভালো করে কিন্তু আগে মিশিয়ে নিতে হবে। তাই একবারে আমি যতটা দুধ দিয়েছি প্রায় ওই দুধেই কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে। 1 বাটি দুধও কিন্তু পুরোটা প্রয়োজন পড়লো না। এইভাবে নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর যেই পাত্রটার মধ্যে আমি এটাকে বেক করব সেটা নিয়ে নিয়েছি, একটা থালা নিয়ে নিয়েছি, ছড়ানো একটু হালকা করে একটু ঘি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারো, তবে ঘি দিলে পিঠের গন্ধটা খুব সুন্দর আসবে। একটা কাগজ মাঝখানে বসিয়ে নিলাম, তার উপরে আবার একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এবার কাগজের ওপর পিঠটা আর থালার চারদিকটা খুব ভালো করে মেখে নেব, যাতে পিঠেটা খুব সহজে ডিমোল্ড করা যায়, খুব সহজে কিন্তু থালা থেকে উঠে আসবে। এবার সমস্ত ব্যাটারটা থালার মধ্যে ঢেলে দেব। পুরো ব্যাটারটাই কিন্তু এখানে ঢেলে দিলাম। তারপর থালাটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেব। এটার মধ্যে যদি কোনো বাতাস থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে, তাই এইভাবে 2-3 বার একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। এবার আমি একটা বড় সাইজের কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা লবণ আগের থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তাহলে কিন্তু আমাদের পিঠেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা ছোট থালা বসিয়ে দিলাম, তোমরা চাইলে স্ট্যান্ডও দিতে পারো, কোনো অসুবিধে নেই। এবার পিঠের পাত্রটা খুব আস্তে ধীরে এটাকে সেট করে বসিয়ে দিলাম। ভালো করে সেট করে বসিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা 20 থেকে 40 মিনিট অপেক্ষা করব, কারণ এই পিঠেটা খুব আস্তে আস্তে রেডি হয়। একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। তারপর দেখবে পিঠেটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এটা দেখো পাত্রটাও কত সুন্দর ছেড়ে দিয়েছে। আমি কিন্তু 1 ঘন্টা 20 থেকে 40 মিনিট মতো লেগেছিল, তারপর এইভাবেই রেখে দিয়েছিলাম পিঠেটা ঠান্ডা হওয়া পর্যন্ত। খুব সুন্দর কিন্তু চারিদিকটা পিঠে ছেড়ে দিয়েছে। যেহেতু গ্যাসে তৈরি করা হয়
তাই কিন্তু নিচ থেকে হালকা একটু লেগে যেতে পারে, কোনো অসুবিধে নেই। তবে যারা মাইক্রো ওভেনে তৈরি করবে তাদেরটা কিন্তু নিচের থেকে লাগার চান্স থাকে না, যেহেতু আমরা গ্যাসে করি তাই কোনো সময় হয়তো একটু টাইম লাগতে পারে। এবার পিঠেটাকে কেটে নেব। আর পিঠের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। পিঠেটাকে এবার কিন্তু আমি কেটে নিচ্ছি। তারপর এটাকে নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে পিস পিস করে কেটে নিতে পারো, যেরকম যে পছন্দ করো সেই অনুযায়ী কেটে নেবে। তা আমি দেখো এখানে কেটে নিয়েছি। আর দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তাই এইভাবে আমি কেটে নিয়েছি পিঠেগুলো। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে পিঠেগুলো কেটে নেবে। দেখতে কেকের মতনও হলেও খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটা বা পিঠের রেসিপিটা যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করো, এবং এই রেসিপিটা আরও অন্যান্য বন্ধু, নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা অল করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, আর খুব সহজেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। এরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন রেসিপিতে। আর অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো এগিয়ে যেতে। আজ তাহলে এই পর্যন্তই, বাই।